ভিডিওতে পাগলা মসজিদের নাম শুনে থাকি, যে পাগলা মসজিদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা অনেক সময় ভিডিওতে পাগলা মসজিদের নাম শুনে থাকি, যে পাগলা মসজিদ, যে মসজিদের ভেতরে লাখ লাখ টাকা তোলা হয়, লাখ লাখ টাকা পাওয়া যায় সেই মসজিদ থেকে, সেই মসজিদের দান বাক্স খুললে। এবং তাছাড়াও অনেক সোনা, রূপা, জওহরা সব কিছুই পাওয়া যায় এই মসজিদের কেন্দ্র করে। এখানে অনেকে মানত করতে আসে, তো কারো পরিবারের জন্য মানত করে, কারো ফ্যামিলির জন্য মানত করে। এছাড়াও এখানে যারা আসে সবাই নিজেদের ব্যক্তিগত কাজের জন্য আসে, ব্যক্তিগত মানতে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মানুষগুলো আসছে, তারা কোনো না কোনো মানত করার জন্যই আসছে। তো এই পাগলা মসজিদটাকে কেন্দ্র করে মানুষের ভালোবাসার ফুল ফুটে, যেটাকে বলে। তো সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আমি বর্তমানে আছি সেই পাগলা মসজিদের দ্বার প্রান্তে। দেখতেই পাচ্ছেন এই যে আমার পেছনে পাগলা মসজিদের মেন ফটক, যেটার ভিতর দিয়ে আপনার সবাইকে ঢুকতে হয়। তাছাড়াও আমার যে পেছন সাইডে দেখতে পাচ্ছেন, যে পেছন সাইডে যে যারা আছে সবাই কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন মানতের উদ্দেশ্য এখানে দাঁড়িয়ে আছে, এবং তারা অবশ্য মানত করছে। পাগলা মসজিদ কেন্দ্র করে মানত করলে তাদের যে আশা, তাদের যে ভরসাটা, যে তাদের যে মনের ইচ্ছা, সেগুলো পূর্ণ হয়। তো ঠিক আমরা পাগলা মসজিদটার দ্বার প্রান্ত থেকেই আমি আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করছি। আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন পাগলা মসজিদের ভেতরের এবং বাইরের চিত্র। স্টে ফর লাকি আদর। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে পাগলা মসজিদের দান বাক্স থেকে অনেক কিছুই পাওয়া যায়। হতে পারে সেটা টাকা পয়সা বা স্বর্ণ মুদ্রা। তো সেই জিনিসটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জি, আমার সাথে আছো। আসলে এই মসজিদে আসলে যেটা দেখলাম, যে একটা ঠান্ডাময় একটা পরিবেশ, যেটা অন্যান্য মসজিদ থেকে একটু আলাদা, একটু ঠান্ডা হালকা। তারপরেও আবহাওয়া একটু বিরূপ পরিমাণে পড়ার কারণে হতে পারে এই ঠান্ডার অবকাশটা পেয়েছে। আর এই যে আপনাদেরকে যে বাক্সগুলো দেখানোর চেষ্টা করলাম, এই যে বাক্সগুলো সুন্দর সুন্দর করে সারিবদ্ধ করে রাখা আছে, যে বাক্সগুলো দেখতে পাচ্ছেন, এই বাক্সগুলো থেকেই আপনারা বিভিন্ন ধরনের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যেটা আর কি পাওয়া যায়। তো এটা এত পরিমাণে মূল্যবান যে সম্পদগুলো, সেটা অবশ্যই অনেকে এটাকে কাল্পনিকভাবে অন্য কিছু মনে করতে পারে। তো আসলে ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপার হচ্ছে মানুষজনই তাদের কোনো মানত করে, বা যারা আছে যে তাদের সংসারের বিবাদ, সেক্ষেত্রে তারা কিছু টাকা এখানে দান করে সেটার মীমাংসা চায়। আসলে ব্যাপারটা হচ্ছে কি, যে এই মসজিদকে কেন্দ্র করে যেগুলো আছে সেটা হচ্ছে একটা রহমত, আল্লাহ তাআলার একটা রহমত এবং ফজিলত। তো সেক্ষেত্রে এটাকে যদি আপনারা নিজেদের থেকে অন্যদিকে নিয়ে যান, অবশ্যই সেটা সমুচিত হবে না। আর সবসময় মসজিদ মানে হচ্ছে আল্লাহ তাআলার ঘর, আর এখানে অবশ্যই আল্লাহ তাআলার রহমত নাজিল হয়ে থাকে। আর যেহেতু এই পাগলা মসজিদটা অনেক পুরনো একটা মসজিদ, এই মসজিদে নাকি শুনেছি অনেক ধরনের ওলামায়ে কেরামরা এই মসজিদকে কেন্দ্র করে নামাজ পড়েছেন এবং পবিত্র কাজগুলো তারা সম্পন্ন করেছেন।
তো তার জন্যই এই মসজিদের এত সুন্দর একটা নির্মাণ, এত সুন্দর একটা শান্তি এই মসজিদে আসলে পাওয়া যায়। তো সুতরাং যারা যারা আপনারা চান যে না পাগলা মসজিদে এসে আপনারা নামাজ পড়বেন, অবশ্যই চাইলে নামাজ পড়তে পারবেন। আপনারা কিশোরগঞ্জে বাস স্ট্যান্ড যাওয়ার আগেই দেখবেন যে পাগলা মসজিদটা পড়ে। কাউকে বললে হবে, বা কিশোরগঞ্জ বাস স্ট্যান্ডে এসে নেমে কাউকে বললে হবে, কোনো একটা রিক্সা বা অটোতে করে আপনারা খুব সহজেই এই পাগলা মসজিদে আসতে পারেন। Termuji. আল্লাহ তোমার বউগুলো আমাকে করাই দাও, তোমরা যে আশা আছে আল্লাহ মনে রাখো, আল্লাহ আর একটা ছবি দাও। আসলে যেটা আর কি দেখা যায়, পাগলা মসজিদে যখন বাক্স খুলে টাকা গুনতে শুরু করা যায় তখন কোটি কোটি টাকা এখানে ওঠে এবং যে স্বর্ণ মুদ্রা উঠে। তো এগুলা কিন্তু বাস্তবিত অবশ্যই সবাই সেই জিনিসগুলা অবশ্য উপলব্ধি করে। আর এই পাগলা মসজিদটা কিন্তু খুব ছোট না, এটা কিন্তু অনেক বড়, লম্বায় আপনাদেরকে যদি দেখায় প্রায় এখান থেকে শুরু করে আধা কিলো পর্যন্ত এই পাগলা মসজিদ। হ্যাঁ, সুতরাং যদি আপনারা পুরো মসজিদটা ভিজিট করতে চান তাহলে আপনাকে এই আধা কিলো পুরোটা এরিয়া ঘুরতে হবে। পুরো আধা কিলো এরিয়া জুড়েই এই মসজিদটা নির্মিত। সুতরাং আপনারা আসলে অবশ্যই এই মসজিদের পুরো জায়গাটা ঘুরবেন। এছাড়াও পাগলা মসজিদকে কেন্দ্র করে কিছু দোকান গড়ে উঠেছে। দোকানগুলো হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছেন দোকানগুলো কত সুন্দর সবজি এবং কিতাবসমূহের সমাহার। এরকম করে অনেকগুলো দোকান পাবেন যারা আর কি এখানে চান যে মানত করতে। আপনারা অনেকে আছেন যে আগরবাতি, মোমবাতি এগুলা চান, তো এই জিনিসগুলো, এই সামগ্রীগুলো এই দোকানগুলো থেকেই আপনারা কিনতে পারবেন। এখানে সুন্দর সুন্দর কুটির শিল্প, কুটির দোকান রয়েছে যেগুলা ইসলামিক আন্ডারে নিয়োজিত। তো এই ছোটো ছোটো দোকানগুলোতে আপনারা মোমবাতি, আগরবাতি সহ বিভিন্ন ধরনের ইসলামিক সবজি, বই, কিতাবগুলো আপনারা পেয়ে থাকেন। সুতরাং আপনারা যারা যারা আসবেন অবশ্যই এই দোকানগুলোতেও একটু ভিজিট করে যাবেন। সুন্দর করে সাজ্জিত আছে দোকানগুলো।
আসসালামাইকুম দিয়া ওই যে গাড়ি যেতেছি মানে একটা গাড়ি রানো যাইতেছি গাড়ি দূরে আসছে দেখিয়া পরে গাড়ি দিন বাড়ার সাথে সাথেই দর্শনার্থীদের চাপ বেড়ে যায়। আর এই পাগলা মসজিদের প্রাণকেন্দ্রে রয়েছে আমাদের বিশেষ কিছু মানুষগুলো যারা এখানে তাদের মানতের জন্য আসে। আর বিকেল বাড়ার সাথে সাথেই যেহেতু দর্শনার্থীর আনাগোনা বেড়ে যায়, সুতরাং এখন যেহেতু দুপুরবেলা আর কিছুক্ষণ মধ্যে হাজার হাজার দর্শনার্থী শত শত দর্শনার্থী উপস্থিত হবেন এই পাগলা মসজিদকে কেন্দ্র করে। আর আমাদের এই পর্বটাই এখানেই সমাপ্তি। দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।